হেই হ্যালো সবাইকে। আজকে আমরা দুইটা কাজ করব। প্রথম কাজ হলো খুব তাড়াতাড়ি আপনাদের যখন এই আর্টিকেলটা আমরা এর আগের বার পাবলিশ করেছিলাম মনে আছে, সেই আর্টিকেলে ধরুন আমরা এখন লিঙ্কগুলো বসাতে চাই। আপনারা এটা তখনই করবেন যখন আপনাদের সাইটে 10-20 হাজার ওয়ার্ডের আর্টিকেল দেওয়া হয়ে যাবে এবং সাইটের মেইন কিওয়ার্ডটা বা আপনারা যেসব কিওয়ার্ড টার্গেট করছেন আপনাদের সাইটের জন্য ওগুলো যখন গুগলের প্রথম 10 পেজের ভেতরে চলে আসবে তখন আপনারা অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। অ্যাফিলিয়েট প্রোগ্রাম ডট অ্যামাজনে গেলে আপনি সাইন আপ করতে পারবেন, খুবই সোজা, কোনো কিছু করতে হবে না তেমন। যখন আপনার সাইন আপ হয়ে যাবে করা, তখন আপনি অ্যামাজনের উপরে এরকম একটা বার দেখতে পারবেন, এক্সট্রা অ্যাফিলিয়েট বার, অ্যামাজন অ্যাসোসিয়েট সাইট স্ট্রাইপ বলে। তো ওখান থেকে আপনি টেক্সটে ক্লিক করবেন। আপনি যেই প্রোডাক্টের লিঙ্ক নিতে চান ওই প্রোডাক্টে যেয়ে টেক্সটে ক্লিক করার পর স্টোর আইডি, ট্র্যাকিং আইডি সিলেক্ট করা থাকবে, তারপর গেট লিঙ্কে ক্লিক করবেন। তাহলে এই যে লিঙ্কটা পেয়ে গেলেন না, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার পোস্টে আসবেন। পোস্টে এসে বাকিটুকু আমি জানি আপনারা জানেন। আপনার লিঙ্কটা আপনার যেসব জায়গায় দেওয়ার কথা সব জায়গায় দিয়ে দিবেন। এখানে দিলাম আমরা, এই ছবিতে দিয়ে দিলাম লিঙ্ক, লিঙ্ক টু কাস্টম ইউআরএল, ছবিতে লিঙ্ক দিয়ে দিলাম। আপডেট টুডেজ প্রাইস অন অ্যামাজনে দিয়ে দিলাম। এটা একটু ছোট করে দিই, এটা ভালো দেখাচ্ছে না, নিচে নামিয়ে আনি। এই ইমেজে দিয়ে দিলাম আমরা লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক। ঠিক আছে, কনক্লুশনে আসলাম, কনক্লুশনেও দিয়ে দিলাম লিঙ্ক। এখন আচ্ছা, আপডেট করে নিই আমরা আগে। আপডেট। এখন আমরা যে একটা পোস্টে এতগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক দিলাম, এটা কিন্তু ভালো দেখায় না, তাই না? গুগলের মনে হবে আমরা একটা পোস্টে কেন এতবার অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছি। সো এই জন্য আমরা যেটা করব, আমরা একটা প্লাগইন ইউজ করব ওই সব লিঙ্কগুলোকে নো ফলো করে ফেলতে। ঠিক আছে, ওই প্লাগইনটাকে আমরা বলবো লিঙ্ক নো ফলো। লিঙ্ক নো ফলো প্লাগইনের নামটা যেন কি, আসলে আমরা খুঁজে বের করি একটা লিঙ্ক নো ফলো করার প্লাগইন। এটা দিয়ে করা যাবে বোঝা যাচ্ছে। এটা দিয়েও সম্ভবত করা যাবে, না এটা না, আমরা যেটা দেখলাম এটা দিয়েও সম্ভবত করা যাবে। ওকে, আমরা এটা টেস্ট করি প্রথমে, দেখি এটা কেমন। এটা নেব না, কারণ আমরা সব লিঙ্ক নো ফলো করতে চাই না, আমরা শুধু যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো নো ফলো করতে। ঠিক আছে, কোনটা আমরা মাত্র ইনস্টল করলাম? এক্সটার্নাল লিঙ্কস, অ্যাপিয়ারেন্স, কোথায় এসেছে মেনুটা? এই যে এক্সটার্নাল লিঙ্কস। দেখি আমরা কি বলেছে, অ্যাপ্লাই টু টেক্সট উইজেটস। ওকে, এটা দিয়ে হবে না। এই লিঙ্ক, এটা খুব একটা ভালো প্লাগইন না। আমরা যে প্লাগইনটা সবসময় ইউজ করি ওটার নাম আমি ভুলে গিয়েছি। এগেইন, নিজে না করলে যা হয়। আহ, কোথায় জানি ছিল, এই যে এই প্লাগইনটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিই, এটা আমাদের লাগবে না এখন, মানে এটা ঠিক প্লাগইন না। অ্যাড নিউয়ে যাই আমরা আবার, নো ফলো লিঙ্কস, নো ফলো লিঙ্কস, দেখি আমরা। ওকে, থাক, এটা এটা যেহেতু এখন পাচ্ছি না, আমরা এটা না করি। আমরা এখন যেটা করব, লিঙ্ক যেহেতু আমরা বসিয়ে দিলাম, এটা আমি পরে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব না, প্লাগইনটার নাম জেনে। তো এখন আমরা যেটা করবো, আমাদের অন্য একটা কাজ করবো। মনে আছে আমাদের একটা বড় আর্টিকেলও চলে এসেছিল, প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি, না গলফ সাইট, এখানে আছে সব। এই যে বড় আর্টিকেলটা, এটা ছিল পিলার আর্টিকেল, যে আর্টিকেলগুলো বড় হয় অনেক। ঠিক আছে, এটা কোন কিওয়ার্ডের জন্য? বেস্ট গলফ পুশকার্স এর জন্য। আমরা এটা টাইটেলটা কপি করলাম, পোস্ট থেকে অ্যাড নিয়ে যাব আমরা।
বড় আর্টিকেল পোস্ট দিব এখন আমরা, বেস্ট গলফ পুশ কার্টস রিভিউ 2017, এরকম একটা সুন্দর নাম দিয়ে দিলাম। বেস্ট গলফ পুশ কার্টস ছিল আমাদের কিওয়ার্ড, সো কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই। এরপর আমরা একটা ডেসক্রিপশন লিখি, রেডি টু পার্টি পুশ কার্টস। ওকে, সুন্দর একটা দিয়ে দিলাম আমরা, only to reviews। ওকে, এটা যাবে হলো, এটা আমাদের কি গলফ পুশ কার্টস, বেস্ট গলফ পুশ কার্টস। সো এটা আমরা দিব হলো গলফ কার্ট, কোথায়, যে গলফ কার্ট রিভিউসে দিব এটা আমরা, ঠিক আছে। নেক্সট যেটা করবো আমরা সেটা হলো আর্টিকেলটা কপি করে নিয়ে আসবো। বড় আর্টিকেল অনেক, 4500 ওয়ার্ডের মতো। তো আমরা কপি করে নিয়ে আসি পুরাটা, এনে পেস্ট করে দিই এখানে। পেস্ট করে দেওয়ার পর আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে আর্টিকেল ফরম্যাট করতে করতে নামা, ঠিক আছে। আমরা এখন আর্টিকেল ফরম্যাট করব। ফরম্যাট মানে কি, এক্সট্রা স্পেসগুলো বাদ দিব, লিঙ্কগুলো আমরা একটু পরে বাদ দিব। বেস্ট গলফ পুশ কার্টস রিভিউড, পুশ কার্টস রিভিউড এর 10 দিয়ে দিই এখানে, ঠিক আছে। নাম্বার কি থাকবে, নাম্বার থাকলে কি ভালো দেখায়, 1 2 রাখা যায়, আবার না রাখলেও হয়, নাই রাখি। টু প্রোজ কনস সুন্দর করে দিয়েছে, 2 হেডিং 2 করে দিই আমরা এটা। এই যে দেখেছেন ভুল আছে, অ্যালুমিনিয়াম ফ্রেমস, হ্যান্ডেলস, ছোটখাটো ভুলগুলো আমাদের ঠিক করতে করতে আগাতে হবে। তিন নম্বরটা, নাম্বার বাদ, সিলেক্ট, হেডিং 2, the neat thing however, to believe it, প্রপালার বানান ভুল। 4 heading 2, truly, true part of cards, কমা টমা একটু সুন্দর করে দিলাম, আর স্পেস বাদ দিলাম। এক্সট্রা স্পেস থাকলে দেখতে অনেক বাজে লাগবে, স্পেশালি আমাদের সাদা মেনু তো, মনে হবে হঠাৎ করে ফাঁকা। ইটস বুঝছেন কত ভুল। আপনি যখন একটা রাইটারকে এত বড় একটা আর্টিকেল লিখতে দিবেন একটা টপিকের উপরে, আপনি যদি একটু রাইটারের পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করেন, তখন আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা অনেক কঠিন একজন রাইটারের জন্য যত্ন করে লেখা এত বড় একটা জিনিস। সো এই জন্য আমাদের সবসময় চেক করতে হবে। 7 2 8 heading 2, therefore 9 2, ঠিক আছে। আমরা 10-এ আসি।
heading 2 umbrella assurance of stability এরপর guide to the best golf push card buying guide ঠিক আছে এটা সুন্দর করে দেয়াই আছে ফরম্যাট করে হেডিং 2 এটা আবার হেডিং 2 দেয়া নেই দেখেছেন আচ্ছা না দেয়া নেই কারণ হলো এটা হুইলের একটা পার্ট এই পয়েন্টের ঠিক আছে 2 চেক করতে করতে নামি আমরা এগুলো বড় হাতের করে দিই push card as a surprise হবে এটা as a surprise ওকে স্পেসটা বাদ frequently asked questions answer দিয়েছে 2-3টা এরপর লাস্টে কনক্লুশন কনক্লুশনটা একটু ভাগ করে দিই হ্যাঁ আলাদা আলাদা প্যারা করে দিলাম ফাইনালি কমা ওকে এখন আমরা দেখি কিওয়ার্ড কতবার হয়েছে কিওয়ার্ড 0.3 বার 12 বার আছে খারাপ না 0.3 বার তো সমস্যা নেই আমরা একটু দেখবো আমাদের প্রথমের উপরের দিকে কিওয়ার্ডটা একবার দেয়া আছে না কারণ খুবই ইম্পর্টেন্ট আপনি প্রথম প্যারায় আপনার কিওয়ার্ডটা দেন ঠিক আছে হ্যাঁ আছে এই যে বেস্ট গলফ পুশ কার্ডস ঠিক আছে সো আর্টিকেল যখন আপনার প্রথমে পাবলিশ হয়ে যাবে নেক্সট কাজ হলো আপনার 10টা ইমেজ রেডি করতে হবে 10টা প্রোডাক্টের জন্য তাই না সো চলুন আমরা শুরু করি ইমেজ আলাদা করা প্রথমে আমরা লিঙ্কে চলে যাব এই লিঙ্কে গেলাম প্রোডাক্টের নামটা আমরা এখান থেকে সেভ করে যাই এখান থেকে তাহলে আমাদের তাড়াতাড়ি হবে সিলেক্ট করলাম সেভ ইমেজ অ্যাজ প্রোডাক্টের নাম কপি পেস্ট সেভ পরেরটায় চলে যাই আমরা আর যেটা হয়ে গেছে ওটার এই লিঙ্কটা তো আমাদের আর লাগবে না সেই লিঙ্কটা ডিলিট করে দিই সেকেন্ডটায় চলে যাই কপি পেস্ট ওটা লোড হতে হতে এখান থেকে আমরা নাম সিলেক্ট করি সিলেক্ট সেভ ইমেজ অ্যাজ আপনারা যখন আস্তে আস্তে 2-3টা সাইট বানিয়ে ফেলবেন বা একটা সাইট থেকে ইনকাম করা শুরু করে দিবেন তখন আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা এই কাজটা নিজেরা আর করবেন না এটা মানে এখানে কাজটাও বোরিং তার থেকে বড় কথা হলো আপনার সময়টা আরো ভালো মতো স্পেন্ড হওয়া জরুরি ঠিক আছে তো যখন আপনার ইনকাম শুরু হয়ে যাবে আপনি ছোটখাটো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেখে নেবেন যারা এগুলো করবে চার লোড হোক তো হয়ে গেল আমাদের অনেকে আছে আগে সব ইমেজ ডাউনলোড করে নেয় পরে আপলোড করে সাইটে একবারে অনেকের অনেক ধরনের সিস্টেম আছে কোনো সিস্টেমই ভুল না এটা জাস্ট যেভাবে আপনি করে যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন আপনি সেভাবেই করবেন কোনো সমস্যা নেই এখানে কোনো ঠিক বেঠিকের ব্যাপার নেই পাবলিশ দেওয়ার পরে সব তো সেম তাই না এখানে কোনো ব্যাপার নেই যে একভাবে করলে ঠিক আরেকভাবে করলে ভুল স্কার্ট প্যারাগন স্কার্ট কত পুশকার্ট আছে ব্যাক বয় সেভ ইমেজ অ্যাজ
কয়টা হলো আপনারা কেউ গুনেছেন? আমার ধারণা এটা 9 নাম্বার। শিওর না আমি অবশ্য, একটু পরেই বোঝা যাবে। শিকাগো মডেল ক্লিক হিয়ার। সো 10টা ইমেজ আমাদের হয়ে গেছে নেয়া। এখন আমরা যেটা করব সেটা হলো 10টা ইমেজই আমরা একবারে আপলোড দেবো। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলস, ডেস্কটপ থেকে আমরা 10টা ইমেজ একবারে সিলেক্ট করে দিব। বারবার আপলোড করা ঝামেলা। 1 2 3 4 5 6 7 8 10। ওপেন। 10টা তাহলে একবার আপলোড হয়ে যাবে, আমাদের কাজ সহজ হবে। তো আমাদের আর দরকার নেই। ওকে, এটা আপলোড হতে থাক, আমরা ততক্ষণ অন্য কাজ করি। এটা এখানে আপলোড হতেই থাকবে, সমস্যা নেই। তো আমরা যেটা করব, এই 10টা প্রোডাক্ট যে আমরা রিভিউ করেছি তার মধ্যে একটা প্রোডাক্টের কিন্তু অলরেডি আমাদের সিঙ্গেল একটা রিভিউ আছে, তাই না? আমরা যদি অল পোস্টে যাই, এই যে দেখুন কেডিটেক ইজেড ফোল্ড 3 হুইল, এটার কিন্তু একটা সিঙ্গেল রিভিউ আছে আমাদের এখানে, তাই না? তো আমরা যেটা করব, আমরা দেখব এই প্রোডাক্টটা আমরা 10টা প্রোডাক্টের মধ্যেও সিলেক্ট করেছি নাকি। কেডিটেক ইজেড কোথায় কোথায়, কেডিটেক সুপার লাইট, না করিনি। যেহেতু করিনি, সো আমি এটা এখানেই দিয়ে দেবো, কেডিটেক সুপার লাইটের। Do you also have a we also have a detailed review on এটাই কপি করে পুষ্কর, in case if you want to check that out। কিন্তু আমরা লিঙ্ক এটা দিব না, আমরা লিঙ্ক দিব হলো আমাদের অন্য আর্টিকেলটার, ঠিক আছে? কিভাবে দিব, এই যে এই লিঙ্কটা কপি করব আমরা, এই আর্টিকেলটা তো লাইভ আছেই, এই লিঙ্কটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। পেস্ট। ঠিক আছে, তাহলে এই আর্টিকেলকে এই আর্টিকেল থেকে আমরা একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে? আগে যে আর্টিকেলটা পোস্ট করেছি সেই আর্টিকেলটাকে আমাদের এই নতুন আর্টিকেলটা থেকে একটা লিঙ্ক দিলাম। এখন সেম কাজ আমরা এখানেও করতে পারি। এডিট পোস্টে যে, না এডিট পোস্ট অলরেডি একটা ছিল, এই যে এডিট পোস্টে যে এখান থেকে আমরা চাইলে আমাদের যে এই আর্টিকেলটা, এই আর্টিকেলকেও একটা লিঙ্ক দিতে পারি। এই আর্টিকেলের লিঙ্ক কি, এই যে পুষ্করস রিভিউ, ইয়ারটা বাদ দিয়ে দিই। ওকে, ওকে হতে থাক, তার আগে আমরা এটা করে ফেলি। আচ্ছা, আমরা আগে লাইনটা লিখি, কোন এক জায়গায় আমরা ন্যাচারালি এটা লিখে দিব। তো this unit didn't make it to our best of Pushkars. Still has some quality features. দিয়ে দিলাম, ঠিক আছে? কোনো একভাবে ন্যাচারালি ইউজ করে এই লিঙ্কটাকে এখন আমরা এখানে বসায় দিব। তাহলে যেটা হবে, দেখুন দুইটা আর্টিকেলকেই আমরা দুইটা আর্টিকেল থেকে লিঙ্ক দিলাম, দেখেছেন? এই ব্যাপারটাকে বলে হলো অন পেজ এসইওর সাইলো করা, ঠিক আছে? একটা মানে বেসিক্যালি আইডিয়াটা হলো আপনার সব আর্টিকেল থেকে আপনার সব আর্টিকেলকে ন্যাচারালি লিঙ্ক দিতে হবে, ঠিক আছে? একদম এক্স্যাক্টলি সবকটা থেকে সবকটাকেই দিতে হবে না, বাট যত বেশি পারা যায় ন্যাচারাল রেখে ব্যাপারটা। এই জন্য আমরা যখনই কোনো আর্টিকেল পোস্ট করব, আমরা চেষ্টা করব বাইরের অন্যান্য ওয়েবসাইটকে তো আমরা লিঙ্ক দিবই, একই সাথে আমরা চেষ্টা করবো আমাদের নিজেদেরও যেন বিভিন্ন
পুরনো আর্টিকেলকে আমরা লিঙ্ক দিতে পারি আমাদের নতুন আর্টিকেল থেকে। ঠিক আছে? তো এখন ইমেজগুলো মনে হয় আপলোড হয়ে গেছে। চলুন আমরা এক এক করে ইমেজগুলো আগে দেখে নিই আমাদের এসইও ঠিক আছে নাকি। ঠিক আছে। এই রিডেবিলিটিটা আমরা দেখবো না, এখানে কিছু যায় আসে না। আমরা শুধু দেখবো আমাদের এসইও ঠিক আছে নাকি। ইমেজ নাই বলছে, ইমেজ আমরা দিয়ে দিব, সো সমস্যা নেই। কিওয়ার্ড ডেন্সিটি ওরা একটু কম বলছে, সমস্যা হবে না এটা। বেস্ট গলফ পুশ কার্ডস। ওকে, সো আমরা ইমেজ দেওয়া শুরু করি। এটার নাম কি? গোলফ অ্যান্ড গিফটস অ্যান্ড গ্যালারি নেভিগেটর। গোলফ। ওকে, আমি নাম ভুলে গেছি, কি ছিল? গলফ অ্যান্ড গিফটস অ্যান্ড গ্যালারি। এই যে এটা, এই যে এখানে নাম লেখা আছে। সো নাম, আমরা এটা ছবিটা দেওয়ার আগে অল্টার টেক্সটেও এই নামটা কপি করে দিয়ে দিব। দিয়ে অ্যালাইনমেন্ট রাইট, মিডিয়াম, ইনসার্ট, একটু বড় করে দিই, বেশি ছোট হয়ে গিয়েছে। এরপরে পাইন ম্যাডো গলফ, পাইন ম্যাডো। এই যে কপি পেস্ট, একবার সেট করে দিলে এগুলো আর সেট করতে হয় না, এগুলো সেট হয়ে থাকে। তো খালি আমরা সেভ করে দিব। একটু বড় করি। ঠ্যাঙ্কুলা, এটাই। হুম, সুন্দর। বিগ বয় এক্সপ্রেস। এটা কি বিগ বয় না ব্যাগ বয়? দেখি তো আমরা, ব্যাগ বয় এটাই, কিন্তু এটা বিগ বয় না ব্যাগ বয়? ব্যাগ বয়। সে ঠিকই আছে, আমি মনে হয় ভুল বলছি, রাত হয়ে গেছে তো, 4টা বাজে, সকাল হয়ে গেছে প্রায়। কেডিটেক সুপার লাইট এক্সপ্লোরার, কেডিটেক সুপার লাইট এক্সপ্লোরার এটাই। স্পিনিট গলফ প্রোডাক্টস, স্পিনিট গলফ প্রোডাক্টস। আমি যেভাবে সাইট ফরম্যাট করছি এটা খুব বেসিক স্টাইল, যারা অনেক কষ্ট করতে চায় না তারা এইভাবে করে। একদম বেসিক, তেমন কোনো ডিজাইন করে না, বলার মতো কিছু করে না সেরকম। অনেকেই দেখবেন অনেক সুন্দর করে সাইট ডিজাইন করে। সো আপনারা আহ, আপনারা মানে এই বিষয়ে আমাকে ফলো করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আপনারা, আমি শিওর আপনারা যদি যত্ন করে ডিজাইন করেন এবং আপনাদের থিম আরো ভালো ডিজাইন করতে পারবে, আমি শিওর। সো এক্সপেরিমেন্ট করে দেখবেন, আপনার সাইটটাকে ভাববেন না যে এটাই আপনার শেষ সাইট। এটা নিয়ে যদি আপনি অনেক এক্সপেরিমেন্ট করেন তাহলে পরের সাইটটা বানানো সহজ হবে দেখবেন। ওকে, এক ক্লিকেই পেয়ে যাচ্ছি, ভালো তো। ফিগার মডেল 8। সেভ হচ্ছে, সেভ হওয়া পর্যন্ত ওয়েট করছি আমরা। অল্টার টেক্সটটা সেভ হলে তাহলে একবার আপলোড করে দিতে সহজ হয়, নাহলে এই যে আমরা আপলোড দিব, একটু পরে আসবে। হ্যাঁ, শেষ। তো 10টা ইমেজ দিলাম আমরা। এখন আমরা আরো সুন্দর করতে 10টা ভিডিও দিতে পারি, কিন্তু আমি এখন দিব না, কারণ আমি আমি চাই যে আমার নিজের চ্যানেলে আগে ভিডিও আপলোড দিয়ে পরে আরো বড় করে করব।
এই জন্য আমি আপাতত ভিডিও দিব না, আমি নর্মালি এখানে আমাদের ওই এগুলো বসিয়ে দিব, ওই যে ক্লিক হেয়ার টু বাই ফ্রম অ্যামাজন, ওই ব্যাপারগুলো। ঠিক আছে, তো আমরা এখানে নর্মাল লিঙ্ক বসাবো, ক্লিক হেয়ার টু চেক কারেন্ট প্রাইস অন অ্যামাজন, এটা লিখলাম না আমরা, মাঝখানে আনলাম, হেডিং 4 দিলাম, বোল্ড করলাম, এরপর আমরা এটা কপি করব, কপি করে প্রত্যেকটা যে এটাই বসিয়ে দিব। পরে জাস্ট আমরা অ্যামাজন থেকে এনে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, অনেকে এখানে সুন্দর করে ভিডিও দিতে পারেন, যদি আপনাদের আরেকটু ছোট করে সাইট বানানো হয়। ডিজিটাল পিয়ানো রিভিউয়ে আপনারা দেখবেন ভিডিও দেওয়া আছে, আর ভিডিও কিভাবে দিতে হয় এটা তো আপনারা এখন জানেনই। ওকে, সো এই 10টায় আমি অ্যামাজনের লিঙ্ক দিব, 10টা এই নামগুলোকে আমি অ্যামাজন করে দিব, আর এই ইমেজগুলোকে আমি অ্যামাজন করে দিব, মানে লিঙ্ক করে দিব সব কটাকে। ঠিক আছে, আর পরে কি আমি কিছু করবো না, আমি চাই না মানুষ এত নিচে আসুক, আমি চাই মানুষ উপরের থেকে অল্প একটু পরে কোনো একটা ক্লিক করে অ্যামাজনে চলে যাক। ঠিক আছে, আমার উদ্দেশ্যই নেই মানুষকে আমি এত নিচে আনবো। সো এখানে নিচের দিকে আমি আর অ্যামাজনের লিঙ্ক দিব না, এজন্য আমি চাই উপরেই শেষ হয়ে যাক ব্যাপারটা। ইউজার কমফোর্ট, আরেকটা কাজ আমরা যেটা করব সেটা হলো এখানে লিস্ট করব একটা, ইন দিস section we reviewed 10 of the best golf push cards. Where are you? What are they? What are those? Let's see the list. আমরা এখানে 10টার লিস্ট করে দিব। লিস্ট কিভাবে করব, আমরা প্রত্যেকটা নাম বসিয়ে দিব। এখান থেকে নাম বসাতে কি কষ্ট হবে, তাহলে আমরা এখান থেকে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে বসিয়ে দিলে ইজি হবে। স্কার্ট, এত বড় স্পেস পাচ্ছে, ওকে পাক, সমস্যা নেই। সেকেন্ডটা কি ছিল, থার্ডটা যে আমরা এগুলোকে কিন্তু আমরা অ্যামাজনে লিংক করে দিব। ঠিক আছে, এখানে এত বড় স্পেস পড়লো কেন? কোনো এক কারণে এখানে একটা এক্সট্রা স্পেস পড়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এবং আমার কোনো ধারণা নেই কেন। আমরা এখান থেকে টেক্সট থেকে দেখতে পারি কি হয়েছে। এই যে এটা হলো কোড, এই তিনটা ট্রায়াঙ্গুলার, ওকে, চলে এসেছে। এগুলোকে কি আমরা বোল্ড রাখবো? বোল্ড রাখবো না। আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাটে একটু চেঞ্জ এসেছে, পুরো এই পেজের ফরম্যাটের কালার চেঞ্জ হয়ে গেছে। এগুলো কোনো ব্যাপার না, এগুলো সেভ করার পর সব একই হয়ে যায়। দেখাই, আমিও দেখি, শিওর হই। প্রিভিউ পোস্ট, এগুলো যখন আপনি একবার সেভ দিবেন তখন দেখবেন সব আবার নর্মাল হয়ে যাবে, সে সমস্যা হয় না। চলুন আমরা বাকিগুলো লিখি। ট্যাঙ্কুলা হয়েছে, 4 যে আমরা আর 5 যাই।
এই লিস্টটা কেন দিচ্ছি জানেন? এই লিস্টটা দেওয়ার দুইটা কারণ আছে। একটা কারণ হলো আমরা চাই যে মানুষকে ওয়েবসাইটের যত উপরের থেকে যত তাড়াতাড়ি পারি অ্যামাজনে পাঠিয়ে দিতে। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আবার ওই সমস্যাটা। আরেকটা কারণ হলো এরকম ভাবে লিস্ট করে দিলে মাঝে মধ্যে দেখা যায় অ্যামাজন না, গুগল আপনি কোয়েশ্চেন করলে উপরে আলাদা করে লিস্টটা দেখায়। আমরা চাই ওই জায়গাটায় পারলে যেতে। ঠিক আছে, এই জন্য। ওকে, সো এই 10টাকে আমরা লিঙ্ক করে দিব। এরপর আমরা প্রত্যেকটাকে লিঙ্ক করে দিতে থাকবো, দিতে দিতে নামবো। ঠিক আছে, তো সব যেহেতু হয়ে গিয়েছে, এখন যেহেতু আমরা লিঙ্ক বসাচ্ছি না, সো আমরা যেটা করব, আপনারা অলরেডি জানেন কিভাবে লিঙ্ক বসায়, সো আপনারা লিঙ্ক বসাতে পারেন। এখন আমরা একটা ফিচার্ড ইমেজ দিব। সো ফিচার্ড ইমেজ আমরা কিভাবে দিব? এটার জন্য আমাদের ফিচার্ড ইমেজ বানাতে হবে। সো চলুন আমরা ক্যানভায় চলে যাই। কাস্টম ডিজাইন 600x600 দিয়ে আমরা একটা ডিজাইন বানাই। বেস্ট গলফ পুশ কার্টস রিভিউ 2017 হবে ফাইলের নাম। এখানে আমরা নাম দিব 2017। টাইটেলটা তো আমাদের দিতেই হবে, নামটা। সো নাম দিই আমরা। ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে সবুজ দিতে পারি, আর এখানে সুন্দর করে আমরা দিয়ে দিতে পারি খুব সিম্পল এর মধ্যে বানাবো, আমরা জটিল কিছুতে যাব না। বাইরে এনাফ জায়গা রাখতে হবে যেন সবকটা সোশ্যাল প্ল্যাটফর্ম পায় ইমেজটা। হুম, আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন আমি শিওর, অনেক পুশ কার্ড টার্ড দিয়ে। তো আমরা ওই সব ঝামেলায় গেলাম না। এলিমেন্ট দিয়ে একটা ব্লক করে দেওয়া যায় যদি আমরা করতেই চাই কিছু। এই যে ফরম্যাটগুলো আমরা বানাচ্ছি না, এই ফরম্যাট কিন্তু আমরা মেনটেন করব সব ইয়ের জন্য। এরপরে যত আর্টিকেল দিব আমরা এরকম বেস্ট কিওয়ার্ড এই স্টাইলে বা বড় আর্টিকেল যেগুলো আমরা দিব, ওগুলো সব আমরা এই ক্যানভায় এসে জাস্ট ইয়ে করে দিব, এই মাঝখানের নামটা চেঞ্জ করে দিব, তাহলেই আমাদের আরেকটা হয়ে যাবে। কপি, ডাউনলোড। খুব ক্লাসি কিছু হয় নাই, বাট আমাদের কাজ চলে যাবে। ফিচার্ড ইমেজ আপলোড। এটা এই ভিডিওটা 33 মিনিট হয়ে গেছে, আমি ভেবেছিলাম এটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ফিচার্ড ইমেজে তো এটা আমরা দিলাম, এটা আমরা উপরেও দিয়ে দিব। কারণ কেন দিব? কারণ আমাদের এসিও দেখুন বলছে যে যে ও না, এখানে বলছে না কারণ ইমেজ তো দিয়েছি, বাট কোনো ইমেজে আমাদের কিওয়ার্ডটা দেওয়া নেই, এই জন্য আমরা এটা দিয়ে দিব উপরের দিকে। এখানে কোথাও দিয়ে দিব, এখানে দিয়ে দিই। বেশি বড় করব না, ডান পাশে ছোট করে দিয়ে দিব, জাস্ট কিওয়ার্ডটা দেখানোর জন্য। হুম, ঠিক আছে সব। এখন আমরা কিছু নর্মাল আউটলিঙ্ক দিব। আপনারা আমাদের সিঙ্গেল পোস্টের আর্টিকেল থেকে আপনাদের মনে আছে যে কিছু আমাদের নর্মাল লিঙ্ক তো দিতেই হবে অন্যান্য মানুষদের। তো আমরা গল্ফের টেনিফিটে আসি, এখান থেকে দিই, তাহলে আমাদের কম্পিটিশনদের দিতে হবে না। না, এটা তো গল্ফ পুশ কার্টের বেনিফিট। কোথায় কোথায় লিঙ্ক দেওয়া যায় এটা খুঁজে বের করাটা একটা খুবই, কি বলে ওটাকে, চিন্তা ভাবনা করে বের করার মতো ব্যাপার। এই যে ফিটনেস গেম, এখানে আমরা একটা দিতে পারি। আমরা হাউ গলফ হেল্পস হেলথ।
এখানে একটা সুন্দর আর্টিকেল আছে মনে হচ্ছে বেটার হেলথের, ওখান থেকে আমরা ওটা দিয়ে দিতে পারি গল্ফের হেলথ বেনিফিট নিয়ে। So আমরা এটা এখানে দিয়ে দিতে পারি। বেটার হেলথ tells us a lot about the health benefits of playing golf. শুধু হেলথ বেনিফিটস অফ প্লেইং গলফ এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে লিঙ্ক দিয়ে দিব। একটা লিঙ্ক দিলাম। কনসোল স্টোরেজ, কনসোল অফ গলফ, কনসোল অফ গলফ পুশ কার্ডস, দেখি কিছু পাই নাকি। না, পাওয়া যাবে না। কোথায় গেল আমাদের আর্টিকেলটা? এটা না, এই যে এটা। ওকে, এই আর্টিকেলটা আমরা দিতে পারি, 3 হুইলার্স ভার্সেস 4 হুইলার গলফ পুশ কার্ট। দেখি এই বিষয়ে ভালো কোনো রিসোর্স আছে নাকি। এদেরকে আমরা কিন্তু লিঙ্ক দিব না, এরা সবাই আমাদের কম্পিটিশন। ওকে থাক, আমরা কাউকেই দিব না, যেহেতু আমরা পাচ্ছি না দেওয়ার মতো কাউকে। হুম হুম, ঠিক আছে। আমরা এখান থেকে আর তেমন কাউকে লিঙ্ক দেওয়ার মতো পাইনি, সো আমরা দিলাম না, কারণ ন্যাচারালি না হলে আমরা দিব না। আর আমাদের এখন জাস্ট কাজ হলে এইগুলোকে লিঙ্ক করে দিবে অ্যামাজনের সাথে, আর প্রত্যেকটা প্রোডাক্টের। আচ্ছা, এটা এখানে চলে এসেছে, এটাকে আমাদের স্পেস দিয়ে নামিয়ে দিতে হবে। এই ছবিটার কারণে এই টাইটেলটা ছোট হয়ে গেছে, এটা দেখেছেন, নামিয়ে দেওয়ার পর ঠিক হয়ে গেল। তো চলুন আমরা পাবলিশ করি। পাবলিশ, পাবলিশ করে আমরা চেক করে দেখি কেমন দেখায়। ক্যানভা দুটো আমাদের লাগবে না, সো চলুন দেখি কোনো স্পেসে সমস্যা আছে নাকি ইত্যাদি ইত্যাদি আমাদের একটু দেখে নিতে হবে। কনস, চেক আউট কারেন্ট প্রাইস, এখানে মনে হচ্ছে একটা বড় স্পেস আছে। প্রত্যেকটার সাথেই মনে হয় একটা বড় স্পেস দিয়ে ফেলেছি আমি, ওগুলা ঠিক করতে হবে। বড় স্পেস দেওয়া বলতে আমি কি বোঝাচ্ছি আমি দেখাচ্ছি একটু পরে। নিচের এদিকে একটা ইমেজ দেওয়া যায় বেনিফিটের, এখানে বেনিফিট অফ গলফ পুশ কার্ট, গলফ পুশ কার্ট বেনিফিট, দেখি ভালো কোনো ইমেজ পাই নাকি আমরা। আর স্পেস দেওয়া বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হলো এখানে স্পেস একটু কম লাগছে আর এখানে বেশি লাগছে, তো প্রত্যেকটা পরে আমরা একটা, হ্যাঁ, এরকম একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, 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 স্পেস। ওকে, হুম, স্পেস দিয়ে দিয়েছি, দেখি বেনিফিটের কোনো ভালো ইমেজ আছে নাকি। হুম, আমরা আমি দেখছি ফান টাইপ কোনো ইমেজ আছে নাকি যেটা ইউজ করা যায়। তেমন কিছু নাই। সো যেহেতু তেমন কিছু না, আমরা উপরে থেকে সুন্দর একটা গলফ কার্টের ইমেজ নিই, ইমেজটা নিয়ে নিই আমরা। অথবা গলফ কার্ট বেনিফিট পুশ কার্ট। এটা আমরা নিয়ে নিই।
বেনিফিটস অফ গলফ পুশ কার্ড, এটাকে আমরা কোথায় দিব? নিচে বেনিফিটে এখানে দিয়ে দিব। অ্যাড মিডিয়া ড্র্যাগ করে বসিয়ে দিলাম। এটা আপলোড হয়ে গেলেই আমাদের এই আর্টিকেলের কাজ শেষ। এই একই পদ্ধতিতে আপনারা আপনাদের সব বড় আর্টিকেল বা ছোট আর্টিকেল আপলোড করবেন। এটাই সবচেয়ে ইজি পদ্ধতি আমি যেভাবে করে দেখিয়েছি। এভাবে আপলোড করলে আপনাদের আর্টিকেলগুলো সুন্দর হবে, এবং মেক শিওর করবেন যেন আপনার আর্টিকেলের ভিতর থেকে লিঙ্ক দেন বিভিন্ন জায়গাকে, আপনার সাইটকেও লিঙ্ক দেন, আপনার সাইটের বিভিন্ন পেজকেও, এবং একই সাথে বাইরের বিভিন্ন ওয়েবসাইটকেও, যেগুলো আপনার কম্পিটিশন না, ওদেরকেও লিঙ্ক দেন। ঠিক আছে? তো সব যেহেতু ঠিক আছে, আমি আপডেটে ক্লিক করি। কাজ শেষ আমাদের। এখন জাস্ট আমরা দেখব যে আমাদের মেনুতে কেমন দেখাচ্ছে এটা। কার্ট রিভিউজ, ওকে, সুন্দরই দেখাচ্ছে, সমস্যা হচ্ছে না কোনো। আর হোম পেজটা আমরা একবার দেখে তারপর আমরা আজকের ভিডিও শেষ করে দিব। এখানে কমেন্ট এক চলে এসেছে জানেন, কারণ আমরা একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেলকে যখন আমরা লিঙ্ক দিই তখন এখানে একটা কমেন্ট দেখায়, এটাকে সবসময় অ্যাপ্রুভ করে দিবেন। ওকে বলে পিং করা। এখানেও সুন্দর মতো চলে এসেছে। ঠিক আছে, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। এরপরে আমরা এই একই পদ্ধতিতে আপনারা বাকি আর্টিকেলগুলো আপলোড দিবেন। আমি অবশ্যই সব আর্টিকেল আপলোড দিয়ে দিয়ে দেখাবো না, বোরিং হয়ে যাবে। বাট প্রসেস সেম, এই সেম পদ্ধতিতে আপনারা বাকি আর্টিকেলগুলো সব আপলোড দিতে থাকবেন। তো এখন আমিও আমার নেক্সট আর্টিকেলগুলো সব আপলোড দিব। সব আর্টিকেলগুলো আপলোড দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।